হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৃজিতা, বং সৃজিতা চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে কিন্তু ছিল আমাদের বিয়েবাড়ির ইনভিটেশন, তো সেই জন্যই কিন্তু আমরা সবাই রেডি হয়ে গিয়েছিলাম। আমাকে, আমার মাকে, আমার বাবাকে কেমন লাগছে অবশ্যই তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাও। আচ্ছা, এই ভিডিওর মধ্যে তোমাদের একটা কথা বলে দিই, ইউটিউব চ্যানেলে কিন্তু আমার এই ভিডিওগুলো আমি শর্টসের মাধ্যমে কেটে কেটে পার্ট 1 পার্ট 2 এরকম করে পোস্ট করি। সো সেই জন্য কিন্তু তোমরা মন দিয়ে সকলে ভিডিওগুলো দেখো, প্রত্যেকটা পার্ট ভেঙে ভেঙে দেখো, এবং একভাবে যদি আমার ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমার ফেসবুক আইডি ফলো করো, সৃজিতা ঘোষ। সো এখানে গিয়ে কিন্তু ফার্স্টে ফটো তুলতে আরম্ভ করে দিয়েছিলাম। আমার এই দুই সুন্দরী বান্ধবীদের সাথে আমার দেখা হয়েছিল, আর এবার কিন্তু আমার লুকটা ওরা সবাই দেখানোর চেষ্টা করছিল তোমাদের, যদিও আমার নিজের লুকটা আমার আজকে একদমই ভালো লাগছিল না। সবাই কিন্তু পরেছিল শাড়ি, মানে আমার সব বান্ধবীরাই কিন্তু শাড়ি পরেছিল, শুধু আমি ওয়েস্টার্নে চলে এসেছিলাম। তো আমার একটু এম্বারেসিং ফার্স্টে লাগছিল, বাট ড্রেসটা আমার ভালোই লাগছিল। এখানে কিন্তু আমরা গল্প করছিলাম, আসলে আমার এই বান্ধবীটা নেলস লাগিয়েছিল, মানে নকল নেলস, এক্সটেনশন কিন্তু নয়, নকল। ওটা খেতে গিয়ে কিন্তু ওর থালার মধ্যে মানে পেটেই ঢুকে যাচ্ছিল ভাতের সাথে। সো এটা নিয়ে আমরা কথোপকথন করছিলাম, দেন সবাই মিলে একটু ছবি তুললাম, তারপরে কিন্তু আমরা এখানে স্টল থেকে খাবার খাচ্ছিলাম। স্টলে কিন্তু করেছিল পনির পকোড়া, রেশমি কাবাব, তারপরে মোমো করেছিল, গন্ধরাজ মোমো, ককটেল মকটেল, পান, তারপরে জলেবি, রাবড়ি, সব কিছুই ছিল। সব কিছুর ফটো কিন্তু বা ভিডিও শেয়ার করতে পারলাম না, কারণ আমি একাই ভিডিও করি গাইস, আমি একাই ক্যামেরা ধরি, তাই জন্য সমস্ত কিছুর ভিডিও করাটা সম্ভব হয়ে ওঠে না। আর এখানে কিন্তু দেখা করিয়ে দিচ্ছি তোমাদের আমার এই ভাইয়ের সাথে, যে কিন্তু খুবই ভালো, আর আমার ছোট্টবেলার থেকে এই ভাইয়ের সাথে কিন্তু ভীষণ ভালো একটা বন্ডিং আছে, আর এই মেয়েটির সাথেও কিন্তু আমার ভীষণ ভালো একটা বন্ডিং সেই ছোটোর থেকে। এরপরে কিন্তু আমরা ডিনার করেছিলাম। ডিনারে কিন্তু ছিল চিকেন কষা, মটন কষা, নর্মাল রাইস, ফ্রাইড রাইস, দু রকমের মিষ্টি, চাটনি, পাঁপড়, ভেটকি পাতুরি ছিল, চিংড়ি মাছের মালাইকারি ছিল, আরও অনেক কিছুই ছিল। চিকেনের আরেকটা আইটেম ছিল বারবিকিউ চিকেন টাইপসের, আমি নামটা ঠিক মনে পড়ছে না এখন। সব থেকে বড় কথা হলো এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার ভীষণ সুন্দর লেগেছে। আর এই স্টেডিয়ামটার নাম হচ্ছে নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম, যেটার নাম আগে ছিল নৈহাটি গরিফা স্টেডিয়াম, যেটাকে গরিফা মাঠ বললেও অনেকে চেনে। আচ্ছা, তোমরা বিয়ে বাড়িতে কী করতে যাও? আমি কিন্তু বিয়ে বাড়িতে যাই সুন্দরভাবে সেজে গুজে কয়েকটা ফটো তুলবো বলে। আর আমি মানে মেন কোর্সে ঢুকতেই পারি না, আমার স্টার্টারেই পেট ভরে যায়। স্টার্টারে পেট ভরে যায় বলতে, বিয়ে বাড়িতে গেলে না আমার খেতেই ইচ্ছা করে না, এটা হচ্ছে সব থেকে বড় কথা। এবারে কিন্তু সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম কফি, গরম গরম কফি খেতে তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আচ্ছা, তোমাদের এবছরে একটাও বিয়েবাড়ির নেমন্তন্ন পড়েছে? তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাও, আর যদি নেমন্তন্ন নাও পড়ে থাকে সেটাও কমেন্টে জানাও। এরপরে কিন্তু আমরা ডিনার করে নিয়েছিলাম, আর ডিনারে তো হোয়াইট সস আর রেড সস পাস্তাও ছিল, ফ্রুট সালাডও ছিল, সেটা বলতেই ভুলে গেছি, দেখেছো? কি বলবো, অনেক খেয়েছি, আমার গরম লাগছে খেয়ে দিয়ে। আপনার সৃজিতাকে দেখাচ্ছি, সৃজিতা অনেক খেয়েছে, একটু টাকা। আমি অনেক খাইনি, ও মাটন খায় না কিন্তু চিকেন খায়, তাই চিকেন খেয়েছে, বাদ বাকি সব বেশি বেশি খেয়েছে। বাদ বাকি সব কম কম খেয়েছি, বেশি বেশি খাইনি। অনেক খেয়েছি, দেখ তোর বুড়িটা অনেক জল জল খেয়েছে, জল জল অনেক খেয়েছে, বাড়িতে অনেক টয়লেট হবে। তোর মতন তো না বাউচারের সামনে দাঁড়িয়ে গেছি। ডিনারের পরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম এই পানের স্টলে, কিন্তু এখানে গিয়ে আমি শুধু ভিডিও করে চলে এসেছি, কারণ আমি কোনো পান ট্রাই করিনি। আমি চলে গিয়েছিলাম সোজা আইসক্রিমের কাছে, আর আইসক্রিম খেতে তো আমার খুব 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 ভালো লাগে। এখানে আমরা দুজন মিলে আইসক্রিম খাচ্ছিলাম আর মজা করছিলাম যে কি সুন্দর খেতে আইসক্রিমটা। আমরা কিন্তু চকলেট ফ্লেভারের দুটো আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, দুজনই সেম সেম নিয়েছিলাম। আমাদের দেখে কিন্তু আমার মাও চলে এসেছিলো আইসক্রিম খেতে, আর মা নিয়েছিল একটা মিল্কি মিল্কি টাইপের ফ্লেভার। হ্যাঁ, বুলটিকে মুখে নাও, মুখে নে, মুখে নে, মুখে নিয়েছিস। সো অনেক তো রাত হলো, এবার কিন্তু বাড়ির পথে ফিরতে হবে। তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চোখ রাখো বং সৃজিতা চ্যানেলে। দেখা হবে একটা নতুন ভিডিওয়, ততদিনের জন্য টাটা।